হ্যালো বন্ধুরা, এই গাছটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে, এই গাছটার নাম নাকি রুয়েলিয়া। অথচ আমি অবশ্য জানতাম না যখন আমি এই গাছটার ডাল এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম। তো এই গাছটা অনেকবার ছাগলে খেয়ে 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 এবার একটু ঝাঁকড়া হয়েছে। আর দেখছি টবের চারিপাশে একটা করে দু তিনটে চারাও বেরিয়েছে। আর এই গাছের যে ডালটা বসেছিলাম তার পাশ থেকে পেঁপে বেরিয়ে বেরিয়ে বেশ গাছটা ঝাঁকড়া হয়েছে, যেহেতু ছাগলে খেয়েছে। তো ফুলগুলো খুব সুন্দর পিঙ্ক কালার, আর এর আরেকটা কালার আছে, সেটা হলো ভায়োলেট কালার, মানে বেগুনি কালার। তো সেই কালারটা আমি আনিনি, এটা হালকা পিঙ্ক কালার, বেশ ভালোই লাগে। ফুলগুলো সারাদিন থাকে, ফুলগুলো বিকেলবেলা ঝরে পড়ে যায়। এর দাম নাকি ফেসবুকে সেদিনকে আমি দেখছিলাম 100 টাকা। তাই আমি ভাবি, আমি তো কোনো দিন গাছ কিনি না, ডাল সঞ্চয় করে করে ডাল গাছ করি। আর এই পেয়ারা গাছটা দেখছো, এই পেয়ারা গাছটা আমাকে সরকার থেকে দিয়েছে। সেদিনকে বসেছিল, সরকারের ক্যাম্প বসেছিল, গিয়েছিলো, তো গাছ দান করছে, লেবু গাছ আর পেয়ারা গাছ। তা লেবু গাছ ফুরিয়ে গেছে বলে আমি পেয়ারা গাছ নিয়েছি, আর লেবু গাছ আমি নেবও না। আর এই যে ডালগুলো চারিপাশে বসিয়ে রেখেছি, এইটা হচ্ছে চন্দ্রপ্রভা, মানে সেই হলুদ হলুদ কলকে ফুলের গাছের মতো হয়। তো ওই ডাল নিয়ে এসে বসিয়ে রেখেছি। এরও দাম হচ্ছে ফেসবুকে অনলাইনে দেখছি 250 টাকা। আর এটা হচ্ছে ডাম্বিয়া, এই গাছটাও আমি ডাল থেকে করেছি। এটা প্রচুর অনেক দিন হয়ে গেছে, 2 বছর মতো হয়ে গেছে। এই মাঘ মাস আসলে 2 বছর হবে আমি ডাল কেটে নিয়ে এসেছিলাম। অনেকটা পদ্মফুল গাছের মতো গাছ। এই গাছটাও ছাগলে খায়, এই গাছটাকেও ছাগলে খেয়ে 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 অনেক যত্ন করে করে চারিদিকে ঘিরে ঘিরে আমি এই গাছটাকে মানুষ করেছি, অনেকটা বড় হয়েছে। এর দামও 200 টাকা। দেখছি আর কি, মানে নামগুলো দেখছি আর দামগুলোও দেখছি। সেদিনকে ফেসবুকে একজন পোস্ট করেছে যে এই দাম আর এই গাছের নাম দেওয়া থাকলো। তো আমি তাই ভাবছি যে এক একটা গাছ 150 টাকা 200 টাকা। হ্যাঁ, তো গাছের নামে তো কোনো খোঁজ নেই। একটা গাছের নামে খুবই ঠকে গেছি। আর এই যে কলকে গাছ, মানে এই কলকে গাছ, এরই দাম নাকি 200 টাকা। আমি অবাক হয়ে গেলাম দেখে। এটা পিঙ্ক কালার, পিঙ্ক না, ওই যেটাকে বলে কুসুম কালার কলকে হবে। তো আমার বাড়িতে ছিল কুসুম কালার, সাদাটা আমি এখনও পর্যন্ত করতে পারিনি। আমার খুব শখ, একটা সময় করব। সাদা গাছের চারা কোথাও পেলে আমি নিয়ে আসবো, কখনোই আমি 200 টাকা দিয়ে কিনবো না। আর এই যে করবি গাছ, এই গাছগুলো আমি ডাল থেকেই করেছি। একটা আমার বোন দিয়েছে আর একটা আমি নিজে লাগিয়েছি। একটা পাতলা মতো হালকা পাপড়ি, আর একটা হচ্ছে থোকা, ডাবল ফিল্টার যেটাকে বলা হয়। তো আমি তাই ভাবি যে এত ডাল চারিদিক থেকে সঞ্চয় করে আমি গাছগুলো তৈরি করি, তাই যখন দামগুলো দেখছি না, আমি অবাক হয়ে যাচ্ছি। মানে এরই কত দাম, 150 টাকা 200 টাকার নিচে কোনো গাছ নেই। হ্যাঁ, তাই গাছগুলো বেশ মানুষ হয়ে গেছে, এগুলোকে আবার কাটিং করতে হবে, মানে ঝাঁকড়া করতে হবে। কারণ এতটা লম্বা হয়ে গেছে। অবশ্যই এই গাছে এখনও ফুল আসেনি, গাছটাতে ফুল আসেনি, তাই ভাবছি যদি মাথায় ফুল হয়, ওর জন্য আর কাটছি না। আর এই যে গাছটা, এটা হচ্ছে তোমার কৃষ্ণচূড়া, পিঙ্ক কালার। এটা একটা হাইব্রিড গাছ। সাধারণত পিঙ্ক, আমরা লাল কালার হলুদ কালারটাই বেশি দেখি। আর এই যে জায়গাটা দেখছো কেমন সাদা সাদা হয়ে গেছে, এইখানটা সব গাছগুলো আমি সরিয়ে রেখেছিলাম যখন রোদ্দুরের খুব তাপ লাগতো একটু ছামা পাওয়ার জন্য। তো গাছগুলোকে আবার ওই সাইডে দিয়ে আমি এই জায়গাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি। গাছগুলোকে আবার এখানে নিয়ে এসে সাজাবোর জন্য গাছগুলো একটু এলোমেলো হয়ে রয়েছে। তো এই হলো আজকের আমার ব্লগ। আর এই কাঞ্চন গাছটা আমি কাটিং করে দিয়েছি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই আমার ব্লগ। আগামী দিন আবার একটা ব্লগ নিয়ে আমি আসবো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আর অবশ্যই আমার পেজে ফলো করে আমার পাশে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো।